হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? সবাই ভালো আছে আর আমিও ভালো আছি। আমি এই ভিডিওটা শুরু করলাম মেলাতে যাওয়ার আগে। আমি আমার হাজব্যান্ড সকলে রেডি হয়ে পড়েছিলাম, কারণ চড়কের মেলায় যেতে হবে। অ্যাকচুয়ালি শুধু মেলা না, মানে ওখানে পুজো হচ্ছে, সেখানেও যেতে হবে। এই যে দেখো, আমরা চলে এসেছিলাম মেলাতে, এখানে পুজো হচ্ছিলো। আমরা তো সেদিন উপোস ছিলাম, চড়ক পুজোর দিন, যেহেতু আমাদের বাড়ির পুজো, বংশগত পুজো, আমাদের তো উপোস করতেই হবে। এখানে এটা ছিল নীল পুজো হয়েছিল, আর উপরে মন্দিরে এখানে কালী পুজো হচ্ছিলো। কালী, মহাদেব, মানে 4টা ঠাকুর ছিল। আমি অতটা জানি না ওদের নাম, যেটা জানি সেটাই তোমাদের বললাম। যেটা সবথেকে বড় মুখোশ ছিল সেটা হলো কালীমা। শিবের মুখোশ উপরে ছিল, মাথার উপরে, সবার উপরে, তোমরা দেখতেই পেলে। তারপর ওটা পুজো হওয়ার পরে তারপরে চড়ক গাছে পুজো করতে চলে এসেছিলো, কারণ চড়ক গাছ ঘোরানো হবে তো, তাই চড়ক গাছে পুজো করতে চলে এসেছিলো। আর এখানে সব ঠাকুরের নাম জপ করছিল, মহাদেবের নাম, কারণ মহাদেবের মায়ের পুজো চড়ক পূজা করা হয়, মহাদেব আর মা কালী। আর এই যে এই গর্তটাই চড়ক গাছটা মানে পোতা হবে ওর উপরে, তারপরে চড়ক ঘোরানো হবে। গর্ততেও পুজো করে নিল, কারণ ওখানে পুজো না করলে চড়ক গাছ তো কাটতে পারবে না। তারপরে চড়ক গাছ তোলা আমরা একটু দেখতেছিলাম, পূজার ফাঁক দিয়ে মন্দিরে পুজো হচ্ছিলো, আর এদিকে আবার চড়ক গাছটা রেডি করা হচ্ছিলো, কারণ অনেক রাত হয়ে গেছিলো তো, চড়ক গাছটা তো ঘোরাতে হবে। এখানে তোলা হচ্ছে চড়ক গাছটা, দেখো কি সুন্দর করে সমস্ত লোকজন তুলছিল। আর এখনই এত লোক চলে এসেছিলো, আর মেলায় এত প্রচণ্ড ভিড় হয়েছিল, প্রচণ্ড। তারপরে চড়ক গাছটা মানে মাটিতে পুঁতে দেওয়ার পরে তারপরে আমরা আবার মন্দিরে ফিরে গিয়েছিলাম, কারণ মন্দিরে ওখানে পুজো হচ্ছিলো, অঞ্জলি দেওয়া হয়েছিল না, তাই জন্য ওখানে আবার চলে গিয়েছিলাম। তারপরে এখানে যজ্ঞ হলো, যজ্ঞ হওয়ার পরে আমরা অঞ্জলি দিয়ে দিলাম, অঞ্জলি দিয়ে চন্দ্রমিট খেয়ে মানে উপোসটা ভেঙেছিলাম। আর এই দাদুটাই পুজো করে প্রতিবার আমাদের চড়ক পুজোটা। তারপর এত লোক হয়েছিল মাঠে, মানে মাঠে জায়গা ছিল না, জাস্ট জায়গা ছিল না, এত লোক, মানে হাজার হাজার লোক। এবারে চারো সাইড দিয়ে লোকের অভাব নেই, এত লোক। আর আমরা মন্দিরের উপরে উঠছিলাম, কারণ শ্মশানে, মানে আমাদের যেটা অন্যদের শ্মশান, ওখানে তো আশ্রমের মন্দির, ওই মন্দিরের উপরে উঠেছিলাম, কারণ নিচে থেকে অনেক ভিড় ছিল তো নিচে। আর এখানে হাজিরা অনেক কিছু চলছিল। হাজিরা মানে যারা হাজিরা নেয় না, ওদের গায়ে তো মা কালী, মহাদেব, ভরকট, তারা মানে একটা অসাধারণ, মানে কেমন একটা করে, তাই ভয় পায়। আমার মেয়ে তো ভয়ে শুধু কাঁদছিল, বলছে মা আমার ভয় পাচ্ছে, বাড়ি চলো। আমি বললাম পুজো না শেষ করে বাড়ি কী করে যায়। আর এই যেটা নাচছিল, এটা ছিল আমার দেওর হাজরা নাই, ও নাচছিল। আর তোমাদের তো আগে ভিডিওটা বলেছি, আমার হাজব্যান্ড ওইসব পছন্দ করে না, তাই ও নাচে না। আমার দেওর নাই, প্রতিবারই ও হাজরা নাই নাচে, মানে যার ভালো লাগে সে নাচে। তারপরে আমরা আবার চলে গিয়েছিলাম, মানে আমার ননদ মলি, ও তো মানে মানুষ করেছিল বাতাসা লুট দিবে চড়ক গাছে, তাই বাতাসা নিয়ে আমরা যাচ্ছিলাম। আর এখানে এই যেটা ছিল সন্ন্যাসী, আমি বসে বেঁধেছিলাম। তারপরে এখানে চড়ক ঘোরানো শুরু হচ্ছিলো, মানে এটা চড়ক ঘুরছিল না, ইনি মানে প্র্যাকটিস, মানে চড়কটা ঘুরিয়ে দেখলো ঠিকঠাক বাঁধা হয়েছে কি না, কারণ আগে তো দেখতে হবে, কারণ যদি কোনো একটা মানে ত্রুটি থেকে যায় তাহলে তো দুর্ঘটনা ঘটে যেতে পারে। তাই জন্য আগে ঘুরে দেখে নিল চড়ক ঠিকঠাক লাগানো হয়েছে কি না, তারপরে চড়ক ঘোরানো শুরু হয়েছিল। এই যে দেখো চড়ক ঘোরানো শুরু হয়েছে। আর এই চড়ক ঘোরানোর ভিডিও করতে করতে আমার ফোনটা এমনভাবে মানে বাতাসা লুট দিচ্ছিল, আমার ফোনটাই ফেলে দিয়েছিল। আর দেখো বাতাসার মনে হচ্ছিলো কি বাতাসার মানে বিছানা পাতা হয়েছে, এত বাতাসা পড়েছিল। তারপরে চড়ক ঘোরানো শেষ হয়েছে, আর বাতাসা সব কোরানোর, মানে বাতাসা কোরানোর জন্য এত সব লাভালাভি শুরু করেছে, মা কি কাণ্ড। সেই দৃশ্যটা যদি তোমাদের সাথে শেয়ার করতে পারতাম তো তোমরা দেখতে সেই মজা হয়েছিল। তারপরে এই যে লক্ষ্মীর কৌটা নিয়ে চলে গেল। এখানে এটা বলে একটা, মানে এখানে একটা গল্প আছে, এই কাহিনি, এই গল্প নিয়ে এখানে একটা খেলা হয় সুন্দর, ওটাই এখানে হচ্ছিলো। তারপরে এইসব করার পরে তারপরে আবার শিবের পুজো শুরু হয়ে গেছিলো, মানে চড়ক ঘোরানোর পরে শিব পার্বতী পুজো হওয়ার পরে তারপরে পুজোটা শেষ হয় আমাদের। দিয়ে শিব পার্বতী পুজো মানে হচ্ছিলো এখানে মন্দিরের ভিতরে। তারপর ওখানে আমরা চলে এসেছিলাম, তখন মাঠে মানে কোনো লোক ছিল না, পুরো মাঠ ফাঁকা, সমস্ত লোক চলে গেছিলো। আর যখন মেলা বাপরে চড়ক ঘোরার সময় এত লোক, জাস্ট বলার কথা নেই। আর এই টাইমে ভিডিও করছিলাম,
যখন শিবের পুজো হচ্ছিলো তখন প্রায় রাত্রি 11টা বাজে। তাই আর কোনো লোক নেই, কারণ চড়ক ঘোরানো তো শেষ, আর লোক থেকে কী করবে। আর এতটা ব্যস্ত ছিলাম মেলা যাওয়ার টাইম পাইনি, তাই শেষে একটু ঘুরে আসলাম। হাজব্যান্ড বললো চলো একটু ঘুরে আসি, শেষে কিছু তো খেতে পাবো না, কারণ আমাদের তো আমিষ খাওয়া চলবে না। তাই গিয়ে শুধু একটা আইসক্রিম খেয়েছিলাম। আর হাজব্যান্ড ও বললো ফুচকা খাবো, আমি বললাম না আমি ফুচকা অতটা ভালোবাসি না। ও ফুচকা খেয়েছিল, কিন্তু প্রায় মেয়েরাই ফুচকা বেশি ভালোবাসে, বাট আমার অত ফুচকা ভালো লাগে না, তাই আমি একটু আইসক্রিম খেয়ে নিয়েছিলাম একটা। আর হাজব্যান্ড ফুচকা খেয়েছিল। আর এখানে জিলাপির দোকান, সব মিষ্টির দোকান বসেছিলো, বাট আমরা নিইনি। মানে মেলায় মানে যত দাম নেওয়ার জন্যই। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর এখনকার মতো টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও নিয়ে। হ্যাঁ, আর যারা যারা এখন আমার পেজটি ফলো করোনি, আমার পেজটি ফলো করে আমার পাশে থেকো।